পিতার লাঠির আঘাতে শিশুকন্যা গুরুতর আহত। ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের নলবিলপাড়া গ্রামে সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, নলবিলপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করার পর থেকে প্রথম স্ত্রীর সাথে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত। আজ সকালে প্রথম স্ত্রী রোজিনা খাতুনকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে লাঠির আঘাতটি স্ত্রীর গায়ে না লেগে 6 বছরের শিশুকন্যা জিম খাতুনের মাথায় লাগে। জিম খাতুন তার মাকে জড়িয়ে ধরেছিল। তখন ঘটনাস্থলে জিম খাতুন গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে সাংবাদিকদের কাছে তথ্য দেওয়া হয়, জিম খাতুনকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রতিমধ্যে মারা গিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে জিম খাতুনের পিতা ও দাদার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা জানায়, জিম খাতুনকে নিয়ে যশোর সদর হাসপাতালে আছেন। জিম খাতুন জীবিত আছেন এবং সুস্থ আছেন। এমন তথ্যের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল সরজমিনে এসে জিম খাতুনের পরিবার ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, জিম খাতুনের পিতা ও দাদার সাথে আমাদের কথা হয়েছে। জিম খাতুন বর্তমানে যশোর সদর হাসপাতালে ভর্তি আছেন, চিকিৎসা চলছে। সবাই শিশুটির জন্য দোয়া করুন। এমন ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারপরে আগে বিয়ে করলে, বিয়ে করার পরে লোকে চাপ দিল, ছেড়ে দিল। সেই তারপরে আবার এটা করলো আপন জেঠ, এটা অনেকে আপন জেঠ শালি। তারপরে আনার পরে এর আগে আবার একটা করলে টাঙ্গাইল। সে বলছে আমি মক্কার মদিনার ভিতরে ইয়া করি। দেখেন আমি কোনোদিন আমি বিয়ে করি না, মক্কার ইয়া ছুঁয়া বলি। তারপরে আমরা সেই বউ ছাড়াইছি। 200 দিন ঝরগা করছে, করার পরে এই ঘরে ঘরে নেওয়া নিয়ে যাওয়া। এবার মা বাপ সেই শেষ করবে না, ছোট বড় কাজ বিদেশ নিয়ে যাবে, ছোট বড় কাজ বিদেশ নিয়ে যাবে, এটা কেউ সহ্য করতে পারে না বড় বউ। তারপরে উনি কি করলে, এই বড় বউ উত্তরদানে বড় বড় মারতে গেছে, বাচ্চাকে ঠেকাইছে, বাচ্চার আগে মারছে। মাইরা কি দিয়ে এই নাঙ্গলের ইস দিয়ে, না বাটন নিয়ে নাঙ্গলের ইস, ওই তালের ইস সেটা আছে, আমরা লুকিয়ে থুইছি, সেটা আছে লুকিয়ে থু আছে। তারপরে ওই জায়গায় না আছে। এইবার সেই মেয়ের বয়স কত? মেয়ের বয়সটা 6 বছর। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে, স্কুলে কেজি স্কুলে যায়। কোন ক্লাসে? নার্সারিতে। পরে ওই মেয়ে মানে স্ত্রীর মারতে গিয়ে আপনার মেয়ের মাথায় আঘাত লাগে? না, মেয়েরই মারছে। কেন বলবো যে মেয়েরই মারছে। ওই বউ উঠতে দিয়ে দেয়, তোমার ছেলে পেলে মেরে ফেলে, তোমার সাথে আমি বিদেশ চলে যাবো। না না, কখনো মাইনে যাবো না, না কখনো মাইনে যাবো না। আপনার ছেলে ভালো না, ইব্রাহিমের দ্বিতীয় ওয়াইফ। হ্যাঁ, আপনার নাম কি? বিনা। আপনি ছিলেন এই মারামারির সময়? আপনার কি হয়? আমাদের হলে ভাই না, আমাদের ভাই না। বাঁচিয়ে রেখেছে, সে সুস্থ আছে, তার সেলাইন চলতেছে এবং বিষয়টি নিশ্চিত হয়েছি। এছাড়াও মেয়েটার দাদার সঙ্গে আমরা কথা বলেছি। মেয়েটার দাদা ওইখানে আছে। আমি প্রয়োজনে এখনই আপনাদের সামনে আবার কথা বলে শোনাই দিচ্ছি। ওইখানে যে আমার পুলিশ সদস্য আছে কাছে, তার উন্নত ট্রিটমেন্টের জন্য আমরা বলেছি, তাকে সার্বিক সহযোগিতা আমরা করাচ্ছি, যাতে সে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করে দেয় এবং আমরা যে ঘটনাটা, যে তথ্যটা শুনেছি সেটা যাতে না আসে। সবাই মেয়েটার জন্য দোয়া করেন, সবাই আল্লাহর কাছে
মেয়েটার জন্য দোয়া করেন। ধন্যবাদ। বিষয়টা আগে আমার জানতেই হবে না। সেলিম রেজা, সীমান্ত টেলিভিশন, মহেশপুর, ঝিনাইদহ। না আমি তো সবার কাছ থেকে